ওম নমঃ শিবায়। বন্ধুরা, আমরা সবাই জানি যে সোমবার দিনটি মহাদেব শিবকে সমর্পিত। আর প্রতিদিন যেভাবেই শিব পূজা করা হোক না কেন, সোমবারে বিশেষভাবে শিবের পূজা করে থাকেন তার ভক্তরা। আর এই দিনে কিছু নিয়ম মেনে শিবের পূজা করলেই অতি সহজেই ভগবান শিবকে প্রসন্ন করা যায়। শাস্ত্রমতে সমস্ত দেবদেবীর মধ্যে সবচেয়ে সহজ ও সরল স্বভাব শিবের। তাকে অল্পতেই তুষ্ট করা যায়। শিব পুরাণ অনুযায়ী সোমবারের দিন কিছু মন্ত্র আর নিয়ম মেনে পূজা করলেই ভগবান শিবের আশীর্বাদ পাওয়া সম্ভব। আর এই মন্ত্রগুলো জপ করলে বাধা বিপত্তি কেটে যায়, পাশাপাশি নানা দুরারোগ্য ব্যাধিও সেরে যায়। নমস্কার বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সোমবার দিন একটি মাত্র বেল পাতা দিয়েই শিবের পূজা করে শিবকে প্রসন্ন করবেন। আর এমন কি মন্ত্র রয়েছে যা জপ করলে সকল বাধা বিপত্তি কেটে যাবে। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করার আগে আপনাদের নিকট আমার অনুরোধ, যদি আজ আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আপনারা যদি মন্দিরে গিয়ে সোমবার দিন শিবের পূজা করেন তাহলে প্রথমে মন্দিরে প্রবেশ করেই মাথা ঠেকিয়ে শিবের উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করে নিজেকে সমর্পিত করবেন। মন্ত্রটি হচ্ছে ওম নমঃ সম্ভবায় চ ময়ূভবায় চ নমঃ শঙ্করায় চ ময়স্করায় চ নমঃ শিবায় চ শিবতরায় চ। আর যদি মন্দিরে আপনি যেতে না পারেন, বাড়িতেই ঠাকুর ঘরে শিবের পূজা করেন, তাহলে ঠাকুর ঘরে প্রবেশ করেই মাথা ঠেকিয়ে এই মন্ত্রের মাধ্যমে শিবের কাছে নিজেকে সমর্পিত করবেন। আর তারপর একটি মাত্র বেল পাতা নিয়ে শিবের মাথায় রেখে এই মন্ত্রটি পাঠ করবেন। ওম নমঃ শিবায় শান্তায় কারুণোত্রায় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বম গতি পরমেশ্বরম মহাদেব মহা আত্মানম মহাযোগী মহেশ্বর মহাপাপ হরম দেবম মকারয় নম নমঃ। নম স্ত্রীশূল হস্তায় দণ্ডায় পাংশাসি পানয়ে নমস্তে স্ত্রীলোক্যে নাথায় ভূতানাং পতয়ে নমঃ। নমস্তে পার্বতী নাথ নমস্তে শশী শেখরে দক্ষ যজ্ঞ বিনাশয় নমস্তে কামনা শানঃ। বন্ধুরা, এই মন্ত্রটি পাঠ করে শিবের মাথায় বেলপাতা রাখবেন। আর বেলপাতা রাখার সাথে সাথে ইচ্ছে করলে দুধ দিয়ে শিবলিঙ্গ বা শিবকে স্নান করাতে পারেন। বন্ধুরা, আমরা সবাই জানি ভগবান শিব বেলপাতাতেই তুষ্ট হয় যদি পূজারীর মনে একনিষ্ঠ ভক্তি আর প্রেম থাকে। তাই শিব পূজার সময় আপনার মনে ভক্তি ও প্রেমের ভাব জাগ্রত থাকা আবশ্যক। মনে শুদ্ধ চিন্তা এবং পবিত্রতা না থাকলে কোনো কর্মেই সিদ্ধিপ্রাপ্ত হয় না। আর ভগবান শিবের আশীর্বাদ বা কৃপা লাভ হেতু সোমবার অবশ্যই নিরামিষ ভোজন করা আবশ্যক। কারণ প্রাণী হত্যা করে পূজা করলে
প্রাণের জন্য বা নিজের আশিসের জন্য প্রার্থনা করা শুভনীয় নয়। তাই সম্ভব হলে অবশ্যই সোমবার দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। আর বন্ধুরা, পরিবারে কেউ যদি অসুস্থ, ব্যাধিতে আক্রান্ত থাকে বা আপনি নিজেও রোগগ্রস্ত বা হতাশাপূর্ণ, তাহলে শিব পূজার পর এক মনে আসনে বসে শিবের সবচেয়ে শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এতে মানসিক ও শারীরিক বল বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর কেউ যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে না পারেন, তাহলে শ্রদ্ধা ভরে শিবের পঞ্চাক্ষরী মন্ত্রও জপ করতে পারেন। শিবের পঞ্চাক্ষরী মন্ত্র হচ্ছে ওম নমঃ শিবায়। বন্ধুরা, আসনে বসে চোখ বন্ধ করে এক মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি মনন করবেন। দেখবেন কিছু সময় পরই নিজের মধ্যে এক অন্যরকম শক্তি এবং শান্তি অনুভব করছেন। বন্ধুরা, এবার মন্ত্র জপ বা মনন করা হয়ে গেলে মহাদেবের নিকট কোনো ভুল হলে তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন হাত জোড় করে। ক্ষমা প্রার্থনার মন্ত্রটি হচ্ছে ওম ইয়াদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনাঞ্চ ইয়ৎ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বম তৎ প্রসাদাৎ মহেশ্বর। এই মন্ত্র পাঠ করে হাত জোড় করে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন যদি আপনার পূজায় বা কোনো কর্মে ভুল ত্রুটি হয়ে থাকে সেই জন্য। বন্ধুরা, প্রতি সোমবার আপনি যদি এভাবে শিবের পূজা করেন, তাহলে শিব অবশ্যই প্রসন্ন হবে আর আপনার উপর কৃপা করবে। আপনার জীবন থেকে হতাশা, রোগাবস্থা, সংকট কাটতে শুরু করবে। ভগবানের উপর পূর্ণ আস্থা রেখে তার কাছে নিজেকে সমর্পিত করলে সে অবশ্যই তার কৃপায় রাখে তার ভক্তদের। বন্ধুরা, আজকের ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করবেন। আর কমেন্টে হর হর মহাদেব লিখতে একদমই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনা করি। ওম নমঃ শিবায়। ধন্যবাদ সবাইকে। নমস্তে।